অভিনন্দন জানাই খুলনা চোখের সকল অনলাইন ভাই বন্ধুদের। বানিয়াখালী খেয়াঘাটের 2024-25 অর্থ বছরের ডিবি পরিকল্পের 1,20,000 টাকার বরাদ্দেই কাজ মাত্রই কিছু আংশিক কাজ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই সাইডে কিছু মাটি এবং এই সাইডে কিছু মাটি, টোটাল মনে হয় যদি আমরা হিসাব করি 5 থেকে 6,000 টাকার মাটি কাটা হয়েছে এবং দুই সাইডে যে বাঁশের বাঁধ দেওয়া হয়েছে এগুলো 8 থেকে 9,000 টাকা খরচ করছে। এখানে বাজেট ছিল আপনার 1,20,000 টাকা। এবং আমরা এখানে স্থায়ী লোকদের কাছ থেকে জানতে পারলাম যে এখানে মানুষের যাওয়া আসা খুব দুর্ভোগ। এমনকি আমরা আরও জানলাম যে মুরব্বীরা এখানে যাওয়া আসা করতে পারে না, খেয়াঘাটে গাড়ি ওঠানামার অনেক কষ্ট হয়ে যায়। আমরা আপনাদের দেখাবো যে খেয়াঘাটের কী অবস্থা। এই খেয়াঘাটটা কিছু কিছু জায়গায় ভেঙে গেছে এবং ওঠতে নিচু আপডাউন অবস্থায় বড় বড় গর্ত দেখা যাচ্ছে। বৃদ্ধ এবং শিশু বাচ্চারা যেতে গিয়ে অনেক সময় ওর ভিতরে উপসে পড়ে। উপসে পড়লে অনেকের পা ভাঙারও ঝুঁকি আছে। এবং মোটরসাইকেল ওঠানোর জন্য যে পথটা আছে এই পথের মাঝখানে একটা বিশাল আপডাউনটা ভাঙন সৃষ্টি হয়েছে। এই ভাঙনটা সেভাবে সমাধান হয়। এই জন্য প্রশাসনের কাছে আবেদন করি আপনারা বিষয়টা নজরে এনে এবং এই কাজটা সমাধান করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমরা ভাইয়ের সাথে কথা বলবো। আপনার নাম কী ভাই? আমার নাম শরীফুল ইসলাম। বাসা? মশারিপুর। ইউনিয়নে আপনার বাসা? হ্যাঁ, এই ইউনিয়নে। নদীর উপর কেমন দুর্ভোগ পোহাতে হয় এখন? মেলা দুর্ভোগ। এখানে কোনো বিরুদ্ধ লোক তো যা আশা করতে পারে না, কিংবা ভাটিতে কোনো গাড়িও তো আসতে পারে না। একটা সার্কেলার মোটর সাইকেল পার করা হয় তাকে তো আসাই যায় না। অবস্থা খুব খারাপ। ওই দেখেন ওপার ওই কাঠ দেয়া, এবারে এরা একটু কোনো সংস্কারই হয় না। এখানে তো একটু পানি পড়লেই আসা যাবে না, একটু বিরুদ্ধ লোক তো চলতে পারবে। এই একটা অবস্থা। আমরা চাই আমাদের ঘাটটা যেন সুন্দর হয়ে যায়, আমাদের যাতায়াত পথটা যেন সুন্দর হয়ে যায়, কিংবা আমাদের মোটর সাইকেল নিয়ে যেন লোকজন যা আশা করতে পারে। কেমন টাকার কাজ হয়েছে বলে আমি এখানে শুনলাম নাকি এখানে সর্বোচ্চ নাকি 20,000 টাকার কাজ হোক, এটা তার থেকে তো হতে পারে না। সর্বোচ্চ নাকি 20,000 টাকার কাজ হোক। কোনো মাটি ছিল মানুষ যাওয়া আসা করতো। এটি রাস্তা ছিল এখান থেকে? না, হালকা কিছু এরকমই কিছু ছিল, এই নষ্ট ইট ছিল। আর মাটি তো দেখতে পাচ্ছেন ওই কাটিছে, এই কাটিছে, এই দেখা যাচ্ছে। তবে যেন এইখান থেকে ইট হয় আর এরা ঘাটটা যেন দুই পার সুন্দর হয়ে যায়, আমাদের লোকজন যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে, এটা আমাদের দাবি। কীভাবে কাজ করলে ঘাটটা টেকসই হবে আপনি মনে করেন? নতুন করে কাজটা করলে তো দেখেন সব ছেড়ে গেছে, একটা জয়েন্টের কোনো ইয়ে নাই, কিছুদিন পরে নদীতে চলে যাবে। আমার চাই সুন্দর করে নতুন একটা বাজেট হয়ে যেন সুন্দর রাস্তাটা হয়। ধন্যবাদ। আপনার কি রেগুলার ঘাটে পার করেন? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রতিদিনই ফিরে পার হই। প্রতিদিন পারেন? এই যে রাস্তার পর দাঁড়িয়ে আছে ঘাটের, এটা কি আগে ছিল? না, আগে ছিল না। এই যে আগে মানে খুবই খারাপ অবস্থা ছিল, তাই মাটি দিয়ে দিয়েছে। মাটি দেওয়ার পরে তাই এখন আর ঠিক হয়নি ভালো। আমরা দাবি করতেছি রাস্তায় যেন ভালো হয়, খেয়াঘাটটা যেন যাতায়াত করতে পারে ভালো মানুষের হলো বুড়ো সুড়ো মানুষ, বাচ্চাদের খুবই কষ্ট হয়। এই ঘাটের দুর্ভোগ কমিয়ে এবং এই পরিকল্পের কাজের সাথে অনিয়মের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে স্থানীয়রা দাবি জানিয়েছেন যে এদেরকে শাস্তির আওতায় আনা হোক।